বর্তমানে এখন যিনি আপনার স্ত্রী, সে যদি আপনার সাথে পূর্বের থেকে চেনা জানা থাকে এবং তুই করে কথা বলতেন, তাহলে বিয়ের পর বললে সমস্যা নেই। অথবা আপনারা যদি একই ক্লাসে পড়েছেন এবং তুই করে কথা বলেছেন, তাহলে বিয়ের পরেও তুই বললে কোনো সমস্যা নেই। এছাড়া স্ত্রী যদি তুই ডাকে সন্তুষ্ট হয়, তাহলে কোনো সমস্যা নেই। এটা একটা অভ্যাসের উপর নির্ভর করবে। কেউ এমনও আছে মাঝে মাঝে খুব ভালোবেসে স্ত্রীকে আপনি বলে ডাকেন, আবার কেউ রাগ করে তুই বলে, আবার কেউ তুমি আমি করে কথা বলতে ভালোবাসে। তবে যদি তুই বলার কারণে স্ত্রীর কষ্ট পায়, ব্যথা পায়, তাহলে তুই না বলাই উত্তম। তবে স্বামী স্ত্রী আলোচনার মাধ্যমে একে অপরকে যে কোনো ভাবে ডাকতে পারেন, যেখানে তারা খুশি হন। এক বাদশাহর দরবারে একদিন একটা লোক এসে বলল, জাহাপানা, একটা চাকরি দিবেন আমাকে? আমার চাকরির ভীষণ প্রয়োজন, দয়া করে আমাকে একটি চাকরি দিন। বাদশাহ লোকটিকে জিজ্ঞাসা করলেন, তোমার কি যোগ্যতা আছে? লোকটি বলল, হুজুর, আমি মানুষ বা অন্য কোনো প্রাণীর মুখ দেখে তার বংশের পরিচয় বলে দিতে পারি। বাদশাহ মনে মনে ভাবলেন, বাহ, চমৎকার তো, দেখা যাক লোকটিকে পরীক্ষা করে। তিনি লোকটিকে তার ঘোড়ার আস্তাবলের ব্যবস্থাপক নিযুক্ত করলেন। কিছুদিন পর বাদশাহ লোকটিকে তার দরবারে তলব করে তার প্রিয় ঘোড়াটি সম্পর্কে জানতে চাইলেন। বলো তো, আমার এই ঘোড়াটির জাত কেমন? লোকটি বাদশাহকে বললেন, জাহাপানা, আপনার এই ঘোড়াটির জাত ভালো না। এই কথা শুনে বাদশাহ খুব রেগে গিয়ে লোকটিকে বললেন, কি বলছো তুমি? আমি জাত দেখে 1000টা মোহর খরচ করে এই ঘোড়াটিকে কিনে এনেছি এবং পালছি, আর তুমি বলছো ওর জাত ভালো নয়? লোকটি তবুও তার কথায় অনড় রইল। বাদশাহ তখন সেই ঘোড়াটির বিক্রেতাকে দরবারে ধরে নিয়ে আসার জন্য আদেশ করলেন। ঘোড়া বিক্রেতা দরবারে হাজির হলে বাদশাহ তাকে বললেন, সত্যি কথা বলো, না হলে গর্দান যাবে। তখন ঘোড়া বিক্রেতা বলল, জাহাপানা, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আসলে এই ঘোড়াটির মা মারা যায়। ও যখন খুব ছোট ছিল তখনই তার মা মারা যায়, এবং তখন থেকেই আমি তাকে গরুর দুধ খাইয়ে বড় করেছি। বাদশাহ তখন চাকরি দেওয়া লোকটিকে জিজ্ঞেস করলো, তুমি এটা বুঝলে কিভাবে? লোকটি তখন বলল, জাহাপানা, ঘোড়ারা মাথা নিচু করে খাবার নিয়ে মাথা উঁচু করে খায়, আর এই ঘোড়াটি গরুর মতো মাথা নিচু করে খাবার খায়। বাদশাহ খুশি হয়ে তাকে কয়েকশো মুরগি উপহার দিলেন। কিছুদিন পর বাদশাহ লোকটিকে দরবারে ডেকে এনে বললেন, আমার রানীর বংশ কেমন, সেটা তো বলতেই হবে তোমাকে। লোকটি বলল, জাহাপানা, আমাকে কয়েকদিন সময় দিন। কয়েকদিন পর লোকটি বাদশাহের দরবারে উপস্থিত হয়ে বললেন, জাহাপানা, রানীর মাতার বংশের ব্যাপারে কিছু বলার আগে আমাকে কথা দিতে হবে। আমার কথার উপর রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বাদশাহ বলল, বেশ, তাই হবে। লোকটি তখন বলল, রানীর মা কোনো রাজবংশের মেয়ে না, একটি সাধারণ ঘরের মেয়ে। বাদশাহ এবার সত্যি সত্যিই রেগে গেলেন। তিনি নিজে দেখে শুনে মা বাবার পছন্দ সহ অন্য রাজ্যের বাদশাহের মেয়েকে বিবাহ করে এনেছিলেন, আর বেটা বলছে কিনা যে তিনি কোনো রাজবংশের মেয়েই না। যাই হোক, বাদশাহ কথা দিয়েছিলেন আগে যাচাই করবেন, তাই বাদশাহ তার শাশুড়িকে চেপে ধরলেন সত্যি বলার জন্য। এক পর্যায়ে শাশুড়ি ভেঙে পড়ে বললেন, বাবা, সত্যি কথা বলতে কি, তোমার শ্বশুর আর তোমার বাবা মিলে ঠিক করেছিলে যে তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিবে এবং লালন পালন করি। যাই হোক, বাচ্চা লোকটিকে এক পাল ঘোড়া, ছাগল ও গরু উপহার দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি বিষয়টা বুঝলে কিভাবে? লোকটি বলল, হুজুর, রানীমা যে ভাষায় চাকর কর্মচারীদের সাথে কথা বলেন, যা ব্যবহার করেন, তার রাজকন্যা বা রাজমাতা সুলভ নয়। তারপর একদিন বাদশাহ লোকটিকে রাজদরবারে ডেকে এনে বললেন, সবার বংশের কথা তো বললি, এবার আমার নিজের বংশের ব্যাপারে কিছু বলো তো। লোকটি বলল, জাহাপানা, এ বিষয়ে আমি এখনই বলতে পারি, কিন্তু তার আগে আমার জীবনের নিশ্চয়তা দিতে হবে। বাদশাহ বললেন, যাও, দিলাম। লোকটি তখন বলল, জাহাপানা, আপনি কোনো রাজা বাদশাহের ছেলে নন, আপনি একজন কৃষকের ছেলে।
বাদশাহ মনে মনে কিভাবে লোকটিকে গর্দান দেবেন ভাবতে ভাবতে মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন এবং এই বিষয়ে জানতে চাইলেন। রাজমাতা তখন বললেন, লোকটি ঠিক বলেছে। তোমার পিতার কোনো ছেলে সন্তান না জন্মানোর কারণে যখন রাজত্ব জ্ঞাতিদের কাছে হারানোর আকাঙ্ক্ষা দেখা দেয়, তখন এক কিশোর পরিবার থেকে তোমাকে এনেছিলেন। তখন এক কৃষক পরিবার থেকে তোমাকে এনে দিয়েছিলেন বিশ্বস্ত এক উজির। বাদশাহ এবার লোকটিকে জিজ্ঞেস করলেন, আমার ব্যাপারে তুমি কিভাবে বুঝতে পারলে? লোকটি বলল, এটা সহজ ছিল জাহাপানা। আপনি সত্যি রাজা বাদশাহের সন্তান হলে উপহার দিতেন হিরে, জহরত, মণিমুক্তা। এগুলো না দিয়ে আপনি উপহার দিলেন গরু, ছাগল, হাঁস, মুরগি। আর প্রাসাদের অনুষ্ঠানে অতিথিদের রাজকীয় খাবার না দিয়ে, রাজকীয় খাবার দিয়ে আপ্যায়ন না করিয়ে ও ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টান্ন বিতরণ না করিয়ে খিচুড়ি দিয়ে অতিথিদের আপ্যায়ন করেন, যা রাজবংশের কোনো সন্তানের পরিচয় নয়। থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। স্ত্রীকে তুই করে ডাকলে কি ক্ষতি হয়? দেখুন, আপনার স্ত্রী হোক বা যে কোনো মেয়ে হোক, মেয়েরা অনুকরণ প্রিয় হয়। আপনি যদি তাকে তুই করে বলেন, তাহলে সে সাহস পাবে সে আপনাকেও তুই বলে ডাকার, যা কোনো ছেলের পক্ষেই সহ্য করা অসম্ভব। একটা মেয়ের কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি হলো তার স্বামী। তাই এমনি সময়ে তুমি বলুন, আর রাগ উঠলে আপনি বলুন। ভুলেও কখনো তুই বলবেন না। আগে ভয় পেতাম একাকিত্বের, এখন ভয় পাই ভুল মানুষের সঙ্গের। খারাপ সময়টা থাকবে না, হয়তো দ্রুত কেটে যাবে। এরই মাঝে প্রিয় মানুষের মুখ চেনা হবে। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে, তারা আকাশের মতো যে কোনো সময়ে রং বদলাতে পারে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের বহু মূল্যবান সময় নষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং এইরকম ভিডিও বারবার দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।